দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও আলোচিত। প্রায় ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির এই শীর্ষ নেতাকে বিশ্ব গণমাধ্যম দেখছে আসন্ন জাতীয় নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। তারেক রহমানের প্রত্যাবর্তন গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তারেক রহমানকে সরাসরি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শিরোনামে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে তার দীর্ঘ নির্বাসন জীবন, লন্ডনে অবস্থান এবং আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর প্রেক্ষাপট ব্যাখ্যা করা হয়েছে। বিবিসির বর্ণনায় তারেক রহমানের প্রত্যাবর্তনকে আসন্ন জাতীয় নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সও তুলে ধরেছে তারেক রহমানের জীবন বৃত্তান্ত। রয়টার্সের প্রতিবেদনে ঢাকার রাজপথে লাখো সমর্থকের উপস্থিতি, বিমানবন্দর থেকে সমাবেশস্থল পর্যন্ত তার নিরাপত্তা বেষ্টিত যাত্রা এবং জনগণের উচ্ছ্বাসের দৃশ্য তুলে ধরা হয়েছে। জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে পা রাখা ও মাটি হাতে নেওয়ার ঘটনাকে রয়টার্স রাজনৈতিক আবেগ ও জাতীয় অনুভূতির বহিঃপ্রকাশ হিসেবেও ব্যাখ্যা করে। তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তারেক রহমানকে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেছে। তারেক রহমানের প্রত্যাবর্তনকে ফলাও করে প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তার আগমনে বিএনপিকে শক্তিশালী করা এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের ঐক্য ও নেতৃত্ব শীর্ষে রাখার পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এসব সংবাদ মাধ্যম ছাড়াও মালয়েশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম মালয় মেইল, ফ্রান্স ভিত্তিক সংবাদ মাধ্যম ফ্রান্স 24, কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম আরব টাইমস সহ আরও বিভিন্ন দেশের মিডিয়া তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। I have a plan for my country. তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের মানুষের স্বার্থে